ডন টেলিভিশন নিউজে পৃথিবীর কথা বলে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 7ই নভেম্বর, রোজ শুক্রবার। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কর্তৃক নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক জাতীয় সংলাপ জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে চলমান অনুষ্ঠান সূচি থেকে আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির রাজনৈতিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের প্রেক্ষাপটে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব সাইদ আজিজ চৌধুরীর কাছে। বর্তমান রাজনৈতিক যে মেরুকরণ, দেশের যে রাজনৈতিক অস্থিরতা, অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহের যে দাবি এবং আগামী নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক নেতৃবৃন্দদের যে উৎকণ্ঠা, সব কিছু মিলে বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি আমরা লক্ষ্য করেছি দীর্ঘ সময় যাবৎ এই বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি তৃণমূল পর্যায় থেকে দুর্বার গতিতে সকল শ্রেণী পেশার জনগণের সমর্থন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। কৃষক শ্রেণী থেকে শুরু করে সকল জেলে, শ্রমিক, কুমার, এক কথায় বলা চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টিতে যোগদান করেছেন এবং অত্যন্ত প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন নেতৃত্বের দাবিদার যারা, তারাই বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির মধ্যে কাজ করে যাচ্ছেন। আমরা এখন আপনাদের সামনে কথা বলার জন্য চলে যাচ্ছি জনাব সাইদ আজিজ চৌধুরী, যিনি রাজনৈতিক অঙ্গনে একজন আলোকিত ও পরিচিত মুখ। দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি বিপিইউপি নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক জাতীয় সংলাপে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব কাজী মনিরুল ইসলাম। তেনার বক্তব্যের প্রেক্ষিতে আজকের কিছু আলোচনার অংশ আমি উপস্থাপন করছি। বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি বিপিইউপি 68,000 গ্রামের সাধারণ মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে এ পার্টির জন্ম হয়েছে। কৃষক, শ্রমিক, জেলে, মজুর, উচ্চ এবং নিম্নবিত্ত মানুষের, উচ্চবিত্ত, নিম্নবিত্ত থেকে আরম্ভ করে সর্ববিত্তের মানুষের কথা বলে বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি। আজ এমন একটি অনুষ্ঠানে আমাদের সম্মানিত কেন্দ্রীয় চেয়ারম্যান উপস্থিত হয়ে যে বক্তব্য দিয়েছেন, তিনি শুধু দেশ জাতির কথাই বলেছেন। আপনারা নিশ্চয়ই জানেন 54 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে। 54 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত প্রকৃত স্বাধীনতার লাভ কেউ উপভোগ করতে পারেনি। আমরা এখনো বিপর্যস্ত, এখনো দুর্বিষহ যন্ত্রণা নিয়ে আমরা পথে ঘাটে চলি। ঠিক সেই মুহূর্তে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যে বিপ্লবের স্পিরিট নিয়ে যে সফলতা হয়েছে, আমরা কিন্তু পরিপূর্ণ সেই সফলতা আজও পাচ্ছি না। আপনারা নিশ্চয়ই দেখেছেন 24-এর 5ই আগস্টের নতুন দেশ যখন সৃষ্টি হলো, তারপর থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে চাঁদাবাজি, লুটতারাজ, ধ্বংস, অগ্নিসংযোগ এবং মিথ্যা মামলা আনয়ন করে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রত্যেকটি অফিসের কর্তাদের কাছ থেকে ভুয়া মামলা দিয়ে তাদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এটি অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি থেকে আমরা বের হতে চাই। আমরা এর প্রতিবাদ করে আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি এই প্রতিবাদে সব সময় সর্বদা সোচ্চার। আমরা আরো বিশ্বাস করি এবং দেখে আসছে যে সশস্ত্র বাহিনী আজকে দুরবস্থায় পড়েছে। তাদের কোনো কার্যকলাপ আমাদের জনস্বার্থে নেই, রাষ্ট্রের জন্য নেই। আমরা নিরাপত্তাহীনতায়, আমরা তো নিরস্ত্র, আমরা কি করব? আমরা এমন একটি অবস্থায় পড়েছি যে আমরা এই মুহূর্তে দিশেহারা, প্রত্যেকেই 18 কোটি মানুষ দিশেহারা। সেখান থেকে আমরা উঠে আসার জন্য
বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি তাদের যে চিন্তা চেতনা, আমরা চাই সারা দেশ নিষিদ্ধ নিরাপত্তায় যেন প্রত্যেকটি জনগণ বসবাস করতে পারে, আইন তার নিজস্ব গতিতে চলতে পারে এবং প্রত্যেকটি ব্যবসায়ী যেন ব্যবসা নিরপেক্ষ নিশ্চিতভাবে ব্যবসা করতে পারে। এই চিন্তা ভাবনায় আমাদের আগামী দিনের আন্দোলন কর্মসূচির ডাক আমরা দিয়েছি। এই ডাকের সঙ্গে সারা দেশ আমাদের সঙ্গে একত্রিত থাকবেন, জনগণ সাড়া দেবেন, এটা আমরা আশা করছি। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের যে অস্থিতিশীল অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। এজন্য আমাদের সঙ্গে আমরা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, দেশকে রক্ষা করুন, জাতিকে বাঁচান। আর দেশ এবং জাতি রক্ষার্থে বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি আপনাদের সঙ্গে আছে, থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন যে নিবন্ধিত এবং অনিবন্ধিত দল বাংলাদেশে প্রায় 180টির মতো। 54টি নিবন্ধিত দল, 121টি অনিবন্ধিত দল। অত্যন্ত পরিতাপের বিষয়, যেটি অনিবন্ধিত দলগুলো দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে নিবন্ধনের জন্য। আমরা গতকাল দেখেছি টিভির পর্দায় অনেক পত্রিকায় যে নির্বাচন কমিশনার অফিসের সামনে অনেকে নিবন্ধনের জন্য তারা পথরোধ করে বসেছিলেন। তাদের ওপর পুলিশি নির্যাতন, শারীরিক নির্যাতন আমরা দেখেছি। তো আমরা এই নির্যাতন দেখতে চাই না। আমরা দেশবাসীর কাছে আশা করব, সরকারের নিকট আমাদের জোর দাবি থাকবে যে অনিবন্ধিত প্রকৃত যে দলগুলো দেশের কথা বলে, জাতির কথা বলে, মানুষের কল্যাণের কথা বলে, আমরা সেখান থেকে আমরা দাবি করছি বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি BPUP দেশ জাতি কথা বলবে এবং তাদের চিন্তা চেতনা নিয়ে আমাদের আগামী রাজনীতি। সে কারণে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের জোর দাবি থাকবে যে বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি BPUP সমস্ত কাগজপত্র আমরা জমা দিয়েছি। নিবন্ধনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার যা যা লাগে আমরা সব সেখানে জমা দিয়েছি, কিন্তু পরিতাপের বিষয় অদ্যাবধি পর্যন্ত আমাদের নিবন্ধন এখনো সমাপ্ত করা হয়নি। সেজন্য জোর দাবি থাকবে দলের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে, যে যত দ্রুত সম্ভব অনিবন্ধিত দল যারা হকদার পাওনাদার তাদেরকে নিবন্ধন। প্রিয় দেশবাসী, আমরা এতক্ষণ শুনলাম বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বর্ষিয়ান নেতা সাইদ আজিজ চৌধুরীর মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন তিনি। সত্যি কথা, বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি 2023 সালের 5ই জানুয়ারি এই রাজনৈতিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটলেও অদ্যাবধি পর্যন্ত তারা সারা দেশে যে পরিমাণ সাড়া জাগিয়েছে, এটা অনেক সংগঠনের পক্ষে এটা সম্ভব হয় নাই। আমরা তৃণমূল পর্যায় থেকে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করেছি বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির পক্ষে। আর সেই সাথে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যারা রয়েছি গণমাধ্যম কর্মী হিসাবে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির শীর্ষ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে আমরাও জানান দিতে চাই, সকল যোগ্যতা থাকা সত্ত্বেও অনিবন্ধিত রাজনৈতিক দল সমূহের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি সকলের চেয়েও যোগ্যতম একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা মাঠে রয়েছে। অতএব অনতিবিলম্বে বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টিকে নিবন্ধিত করে দেশ ও জাতির কল্যাণে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক, কেননা আপামর জনগণ বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির সাথে রয়েছে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির কোনো এক অনুষ্ঠান।